তোমরা প্রতিদিন আমাকে কমেন্ট করো যে দিদি চুলের আগাটা একটু কাটো, চুল কাটার একটা ভিডিও করো। তো আমার এই লম্বা চুলটা কি তোমাদের ভালো লাগে না? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকের হচ্ছে তোমাদের রিকোয়েস্ট ভিডিও। তোমরা বেশ কিছুদিন ধরে আমাকে শুধু কমেন্ট করছো যে দিদি চুলের আগাটা কেমন হয়ে গেছে, একটু চুলটা, আগার চুলটা একটু কাটো, একটা চুল কাটার ভিডিও করো। তো বেশ অনেক দিন ধরে তোমাদের কমেন্ট পাচ্ছি। তো চলো, আজকে এই জন্য করে আমার ননদ বাড়িতে এসেছিলো, একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলো, সেখান থেকেই আমাদের বাড়িতে এসছে। তো আমি বললাম পূজা তাহলে এসছে যখন, আমার চুলটা সবে আজকেই শ্যাম্পু করেছি আর স্নান করে সবে উঠেছি দুটো খেয়ে। তাই বললাম এসছে যখন, এখন ঘড়িতে হয়তো 3:30 কি এরকম কিছু বাজে। তাই বললাম পূজা তাহলে তুমি হচ্ছে কিছু আমার চুলটা একটু কেটে দাও। তো একবার আমি বললাম তাহলে আমি একটা চুড়িদার পরি, আর তুমিও দুজনে না, এই চুড়িদার দুটো একসাথেই কিনেছি কিন্তু। ধর্মতলায় গেছিলাম আমরা দুজনে একদিন, তো সেখান থেকে দুজনে একসাথেই চুড়িদার কিনে এনেছি। তো ওই জন্য করে হচ্ছে কি দুজনেই, আমি বললাম তুমি যখন এই চুড়িদারটা পরেছো তাহলে আমিও চলো এই সাদা চুড়িদারটা পরি। আমি এই আজকের এই প্রথম এই চুড়িদারটা পরলাম। তো বললো বৌদি তুমি এত সুন্দর চুড়িদার পরে আর এই চুল কাটবে? আমি বললাম হ্যাঁ, চুলটাই কাটো, চুড়িদারটা আর কেটো না। আমার অনেক মানে এটা অনেক পছন্দ করে এই চুড়িদারটা কিনেছি। তো ওই জন্য করে ওই দেখো, চুলটা কেটে দিল। আমি বলেছিলাম 1 আঙুলের মতন চুল কেটো, কারণ আমার আগের চুলটাই নষ্ট হয়ে গেছে। ও আবার একটুখানি ভয়েস দিয়েছিল, কিন্তু আমি আর সেই ভয়েসটা রাখিনি, কারণ ওই ভয়েসটা শোনা যাচ্ছিল না। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিলো তো শোনা যায় না। তাই আমি বললাম একটুখানি সুন্দর করে নিচের আগাটা একটু ঠিকঠাক করে দাও। বলছে নিচের আগা একদম পারফেক্ট আছে, তোমাকে আর ঠিক করতে হবে না, একদম ঠিকঠাক আছে। তো ওর হাতে না চুল ভীষণ বাড়ে। তো আমি প্রায় ওর কাছেই হচ্ছে চুলটা কাটি। তো ও বলছে বৌদি সামনের চুল একটু কেটে দিই। আমি বললাম না না পূজা, সামনের চুল কেটো না, কিছুদিন আগেই কেটেছি তো সেগুলো এখনও রয়েছে। আর এরপরে গরম পড়ছে, এই সময় না চুল মুখের উপর ঝপাস ঝপাস পড়বে, আর ঘরে এত কাজ। তো এই সামনের চুল কেটো না, ওগুলো বড় হয়ে গেছে, এখন খোপা করে নিলে খোপার সাথে আটকে যায়। আর এই সামনের চুলগুলো থাকলে না বড্ড অসুবিধা হয়, মুখের উপর ঝপাস ঝপাস করে পড়ে, আর এত কাজ থাকে, ভীষণ বিরক্তি লাগে। তো ওই জন্য করে ওকে বললাম আর কেটো না তো। আর এমনিতেও তোমরা কমেন্ট করো যে দিদি সামনের চুল কাটবে না, তোমাকে ভালো লাগে না। তো এই জন্য করে তোমাদের জন্য আমি আর সামনের চুলটা কাটলাম না। তো চুল কাটাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো বেশ কিছুদিন ধরে আমাকে কমেন্ট করছিলে চুল কাটার জন্য। তো দেখবো তোমরা কতজন আমার এই চুল কাটার ভিডিওটা লাইক দাও আর কত কমেন্ট আসে, আমি শুধু দেখবো এবারে। তো কেমন হয়েছে না হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো দেখো, ও কাটতে যাচ্ছিলো, কাটতে গিয়েও আমি বললাম না না কেটো না, ছেড়ে দাও। ওর সাথে একটা বড় চুলও এসেছিলো। আমি বললাম এমনিই চুলগুলো সব উঠে আমার শেষ হয়ে গেছে, তার উপর যদি তুমি আবার ফের চুল কেটে আর কমিয়ে দাও তাহলে আমার চুলগুলো আর থাকবেই না। তো দেখো পিছন দিক দিয়ে কিন্তু এবার কিন্তু খুব ভালো লাগছে। দেখো খুব সুন্দর করে কেটে দিয়েছে একদম সমান করে। এমনিতেও তো এই কিছুদিন আগে পুজোর আগেই ওর কাছে কেটেছিলাম। তো ও চুল কেটেছে, আর আমিও এই এবারে ওর কাছ দিয়ে কেটে নিলাম। পিছনটা ভীষণ ভালো লাগছে। দুজনে যাবো যেন একটু পরে এয়ারপোর্টের মাঠে, আমাদের ঘরের সামনে এয়ারপোর্ট আছে, ওখানে দুজনে যাবো। আবার প্ল্যান করেছি যে দুজনে চুড়িদার পরেছি বলে বলছি চলো বৌদি একটু দুজনে ঘুরে আসি। তো এখনও কিন্তু কোনো সাজুগুজু করিনি। আমি বললাম আগে বললে তাহলে তো একটুখানি মুখে একটু ক্রিম টিম লাগাতাম, কিচ্ছু লাগাইনি, স্নান করে উঠেই মাত্র শুধু চুড়িদারটা গায়ে পরেছি। তো দেখো সামনে দিয়েও কেমন লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম চুলটা। ছোট ছোট হয়ে গেছে আমার, এত লম্বা চুল, তোমাদের চুল কাটো করে পাগল করে দাও, আর দেখো কাটতে কাটতে আমার চুল কত ছোট হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হ্যাঁ, টাটা সবাইকে। সবাই ভালো থেকো, হ্যাঁ, টাটা।